अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल हम्दलिल्लाह। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल-मलिक अल-मअबूद अल्लज़ी खलक़ल बशरा फ़ी अल्वानिन मुख्तलिफ़ा वजअलन नास शुऊबन व क़बाइला लियुअरिफ़ बअदुहुम बअदा वस्सलातु रब्बी वस्सलामुहुल अतम्मानिल अक्मलानि अला मन तनव्वरा बिहिल वजूदु सय्यदिना व नबीना व रऊफिना व रहीमिना रसूलिल्लाह अल्लज़ी अरसलहुल्लाहु लिन्नासि काफ़तन बशीरन व नज़ीरा व सिराजम मुनीरा व रहमतल लिल आलमीन व उस्वतन लिल खल्क़ि जमीआ व शफ़ीअन लहुम फ़िद दुनिया वल आखिरा व अला आलिहिल अत्हार व अस्हाबिहिल अख़यार व अतबाइहिल अबरार इला यौमिद्दीन। सबाई এই কনকনে শীতে দয়াল নবীর মুহাব্বতে দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা अल्लाहुम्मा सल्ले अला नबियाना हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। गाजीबारे नूरे मदीना जामे मस्जिद कमिटीर उद्योगे प्रथमबारेर मतो 2 दिन व्यापी এই সুন্নি মহা সম্মেলনের প্রথম দিবসে
আমার পরে আর কোন বক্তা নাই, শেষ ভালো যার, সব ভালো তার। আমি শেষ, আমার মাধ্যমে সমাপনী মানে প্রথম দিবসের সমাপনী ইনশাআল্লাহ শেষ হবে। রব্বে করিম আমাদের সকলকে আল্লাহ এবং রসুলের জন্য কবুল করে নেই। এই সমাপনী মুহূর্তে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, বিশেষ করে যাদের জন্য এখানে এসেছি, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, শান্তি প্রিয় মুসলিম জনতা, পর্দার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কনকনে শীতে আমি যতবার গরম পানি নিচ্ছিলাম 5 মিনিটে ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখলাম এই শামিয়ানার মধ্যে কুয়াশার টপ টপ ফোঁটা পড়ছে। আমি মনে মনে ভাবছি মানুষ কোন উঠে চলে যাচ্ছে কিনা, কারণ এই শীতের মৌসুমে এখানে যদি আগামী পরশুদিন 1000 টাকার নোট দেওয়া হয় যে তুমি বসে থাকবা, একজনও বসবে না। এখানে কেউ টাকার লোভে আসে নাই, এখানে কেউ ব্যক্তির প্রেমে আসে নাই। আমি হাসান না আসলেও মাহফিল হবে, আসলেও মাহফিল হবে। এখানে আমরা বসেছি একমাত্র আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য। কথা ঠিক কিনা? এখন আমার জিহাদের কথা মনে পড়ছে। আমি আজকে আলোচনা করতে চাই জিহাদ কারে কয়। জিহাদ মানে কুপিয়ে দেওয়া নয়, জিহাদ মানে বোমা মারা নয়, জিহাদ মানে লাথি মারা নয়। কামলিওয়ালা রসুল বদর বিজয় করলেন, উহুদ বিজয় করলেন, হুনাইন বিজয় করলেন, খন্দক বিজয় করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব শুধু মদিনায় ইসলাম প্রচার হবে তা নয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। যেই মক্কায় আপনারে পাথর মেরেছে, যেই মক্কায় আপনার পিঠের উপর উটের ভুঁড়ি তুলে দিয়েছে, যেই মক্কায় আপনারে মজনুন পাগল বলেছে, যেই মক্কায় আপনারে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, আমি আল্লাহর ওয়াদা 10-20 বছর পরে নয়, আপনি নবীর হাতে মক্কা বিজয় চলে আসবে। আল্লাহর ঘর খানায়ে কাবায় মূর্তি পূজা নয়, আল্লাহু আকবরের ধ্বনি উচ্চারিত হবে। ঘোষণা করেছেন কে? এখন আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? আল্লাহ বললেন, ইজা জাআ নাসরুল্লাহ, হাবিব চলে যান, মক্কা বিজয় হয়ে যাবে। আল্লাহর নবীর হাতে অস্ত্র নাই, 1.25 লক্ষ সাহাবী, ওনাদের হাতে বোমা নাই, ঢুকতে দেরি, মালিক ইসলামের বিজয় দিয়ে দিল। যখন মক্কা বিজয় হয়ে গেল, রহমতুল লিল আলামিন আরাফার জমিনে উঠে ভাষণ দিলেন, ও আমার সাহাবী, এই ইসলাম মস্কারি করে হয় নাই, এই ইসলাম ঠাট্টা দিয়ে হয় নাই, এই ইসলাম কিচ্ছা কাহিনী দিয়ে হয় নাই, এই ইসলাম আসগবি কোনো মেথড দিয়ে হয় নাই। এই ইসলাম দিয়েছেন আল্লাহ, কিন্তু এই ইসলাম খুব সহজে আসে নাই। আমার সাহাবায়ে কেরামের রক্তের উপর আমি নবী ইসলাম কায়েম করেছে। কিসের উপরে? এখন আমার রাসূল বললেন, সাহাবী আমার, এই যে রক্ত দিলা এটাও জিহাদ, কিন্তু এটা জিহাদে আসগর, এটা থেকে আমরা ফিরে যাব জিহাদে আকবর, বড় জিহাদে। সাহাবায়ে কেরাম অবাক, বদরে রক্ত দিলাম, উহুদে জান দিলাম, হুনাইন খন্দকে পরিবার দিলাম, রক্ত দিয়ে ইসলাম আনলাম, আর কামলিওয়ালা রসুল বলে ছোট জিহাদ থেকে বড় জিহাদে যাব। সবাই অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব জিহাদ যদি ছোট জিহাদ হয়, বড় জিহাদ কারে কয়? আমার রাসূল বলেন, আল জিহাদ বিন নফস, তোমার নফসের সাথে জিহাদ করা, এটাই বড় জিহাদ। যেমন আজ কনকনে শীত, কুয়াশায় কুমিল্লা যেন আবৃত হয়ে আছে, কুয়াশার পানিতে আপনি কষ্ট পাচ্ছেন, মন বলছে চলো না বিছানায়, কলব বলছে চলো না মাওলার মাহফিলে, মন বলছে চলো না ফেসবুকে, কিন্তু কলব বলছে চলো না নবীর মঞ্চে। আপনার নফস আর
আর কলব যুদ্ধ বেজে গেছে। কলব বলছে মাহফিলে, মন বলছে চায়ের দোকানে, কলব বলছে নবীর প্রেমে, আর মন বলছে সিনেমা হলে। যুদ্ধ যখন বেজে গেছে, আজ এই বরুড়ার মানুষ নফসের কথা না শুনে, কলবের কথা শুনে মাওলার প্রেমের বাগানে এসে আমার মন বলছে জিহাদে আকবরে পাশ হয়ে গেছে। আমরা আছি কিসের মধ্যে? জিহাদে আকবর। আকবর মানে বড় জিহাদ। কারণ মন বলতেছে কম্বলের ভিতরে আসো, আর কলব বলছে নবীর প্রেমের বাগানে চলো। দুইটা মারামারি শুরু হয়ে গেছে। কিন্তু আপনার মন আপনারে বিছানায় নিতে পারে নাই, আপনার মন আপনারে ফেসবুকে নিতে পারে নাই, আপনার মন আপনাকে নাট্যমঞ্চে নিতে পারে নাই, আপনাকে দয়াল নবীর প্রেমের বাগানে নিয়ে এসেছে। কেন কেন? আমার মালিক আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। বান্দা তুই দেখবি তোদের মতো অনেক নওজওয়ান যুবক সিনেমা হলে বসে আছে, তুই দেখবি অনেক যুবতী পার্কে বসে আছে, তুই দেখবি অনেকেই জেনা মাদকের মধ্যে মত্ত আছে। মালিক তারা কারা? আল্লাহ বলে বান্দা তো আমারই ছিল, কিন্তু আমার প্রেম তার বুকে নাই। আমাকে বাদ দিয়া সে শয়তানের প্রেমে পড়ে, কখনো চায়ের দোকানে, কখনো সিনেমা হলে, কখনো অশ্লীল ভিডিওতে, কখনো মাদকে, কখনো বা অপরাধী জগতে পড়ে আছে। মালিক ওরা তো কোনো সিনেমা হলে যায় নাই, ওরা তো নাট্য মঞ্চে যায় নাই, ওরা তো গানে যায় নাই, ওরা তো মাদকের আসরে বসে নাই। ওরা কারা? আমার মালিক বলছে ওরা কারা জানো? আমরা বললাম কারা? আল্লাহ বলে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা তো ওরা যাদের কলবে আমি মাওলার প্রেম কঠিন থেকে আরো কঠিন জাগিয়ে তুলে দিয়ে আমি আল্লাহ সকল দুনিয়াবি কাজ থেকে মুক্ত করে রহমানের মাহফিলে নিয়ে এসেছে। আপনি মাহফিলে আসেন নাই, আপনাকে আনা হয়েছে। আপনার কপাল সিজদা দেয় নাই, আপনার কপালকে সিজদা দেওয়ানো হয়েছে। আপনার জবান সুবহান রাব্বিয়াল আলা বলে নাই, আপনার জবানকে সুবহান রাব্বিয়াল আলা বলানো হয়েছে। কনকনে শীতে আপনি নিজে মাহফিলে বসেন নাই, আপনাকে বসানো হয়েছে। কেন? আমার মালিক বলে তোদের তো অনেক স্বপ্ন আছে। আমরা বললাম হ্যাঁ মালিক, স্বপ্ন আছে। যুবককে জিজ্ঞেস করলাম কি হবা? উনি বললেন হুজুর ডাক্তার হব, দোয়া করিয়েন। ওনাকে বললাম তুমি কি হবা? উনি বললেন ইঞ্জিনিয়ার হব, দোয়া করিয়েন। ওনারে বললাম আপনি কি হবেন? উনি বললেন অ্যাডভোকেট হব, দোয়া করিয়েন। ওনাকে বললাম আপনি কি হবেন? উনি বললেন ব্যবসায়ী হব, দোয়া করিয়েন। ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি হবেন? উনি বললেন চেয়ারম্যান হব, হুজুর দোয়া করিয়েন। তাহলে আমরা মানুষ, কেউ ডাক্তার হতে চায়, কেউ লয়ার হতে চায়, কেউ বা জজ ব্যারিস্টার হতে চায়, কেউ বা এমপি মন্ত্রী হতে চায়। এরকম চাই না, এরকম কেউ নাই। কিন্তু আমার দাড়ি পাকনা মুরব্বির যদি জিজ্ঞেস করে আপনি কি হবেন, উনি বলবে বাবা আমার দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, আমার কোনো স্বপ্ন নাই, তবে একটা স্বপ্ন আছে, একটু দোয়া করেন ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। স্বপ্ন দেখে না এমন কোন মানুষ নাই। যুবকও স্বপ্ন দেখে, মুরব্বিও স্বপ্ন দেখে, মাও স্বপ্ন দেখে, বোনও স্বপ্ন দেখে। যেমন এই গভীর রাতে আপনি চলে আসছেন, আপনার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে মালিক পেটে যে সন্তানদের নিলাম, স্বপ্ন আমার বাস্তবায়ন হয়েছে। আমার সন্তান মাদক জেনাই নয়, তোমার কামলিওয়ালার মাহফিলে বসে আছে। আজকে আমার মারা হাসছে কি হাসছে না? হাসছে। মারা খুশি হচ্ছে, বাবারা খুশি হচ্ছে। কেন? কারণ আপনি তো নাটকে যান নাই, আপনি তো মারামারিতে যান নাই, আপনি তো টেন্ডারবাজি দুর্নীতিতে যান নাই, আপনি তো রহমানের মাহফিলে এসে গেছেন। তাহলে প্রত্যেকের একটা স্বপ্ন আছে না নাই? আছে। তো আমার আল্লাহ বলে তোরার স্বপ্ন তোরা বললি, আমি আপনারে বললাম দোয়া করেন বাবা আমার এই স্বপ্ন, আপনি বললেন দোয়া করেন আমার এই স্বপ্ন। আমার আল্লাহ বলে আমার স্বপ্নের কথা কখনো জিজ্ঞেস করলি না? আমরা বললাম মালিক তোমার আবার কিসের স্বপ্ন? তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি
কুল্লি শাইইন কাদির। তোমার আবার কিসের স্বপ্ন? তুমি তো কুন বললে ফায়াকুন হয়ে যায়। তুমি আবার কিসের স্বপ্ন দেখো? তুমি তো কাদের মুতলাক। তোমার কি আবার স্বপ্ন থাকার দরকার আছে? আমার মালিক বলে স্বপ্ন তো আছে, শুনবানি। আমরা বললাম মালিক তোমার স্বপ্নের কথা তোমার বান্দা যদি না শুনে শুনবে কে? আমার মালিক বলে রসুল কি তোরা পেয়েছিস? আমরা বললাম হা হা, আমরা যেমন তেমন রসুল পাই নাই, আমরা ইমামুল আম্বিয়া পেয়েছি। আমরা যেমন তেমন রসুল পাই নাই, আমরা সৈয়দুল মুরসালিন পেয়েছি। আমরা যেমন তেমন রসুল পাই নাই। সকল রসুলের মাকাম যেখানে শেষ, জিনার মাকাম সবচেয়ে উপরে। তুমি যদি রব্বুল আলামিন হও, এমন রসুল পেয়েছি যিনি রহমতুল লিল আলামিন হয়ে আছে। তাহলে আমরা ওই নবী পাইছি কি পাই নাই? আল্লাহ বলে রসুল দিয়েছে কে? আমরা বললাম কাদ জাআকুম মিনাল্লাহি নূর। এই রসুল কোন মানুষে দেয় নাই, এই রসুল আমার মালিক আল্লাহ দিয়েছে। আমার মালিক বলে কোরআনটা পেয়েছিস? আমরা বললাম মালিক কোরআন পেয়েছি। আল্লাহ বলে কোরআন দামি নেই। আমরা বললাম হ্যাঁ, ডাক্তারের বই ভুল থাকতে পারে, ইঞ্জিনিয়ারের বই ভুল থাকতে পারে, আমার আপনার বইয়ে ভুল থাকতে পারে, কিন্তু এমন কোরআন পেলাম জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ নেই। এমন কোরআন পাইলাম যেটা মাটিতে আসে নাই, এমন কোরআন পাইলাম যেটা পাথরে আসে নাই, এমন কোরআন পাইলাম যেটা সমুদ্রের মাঝখানে আসে নাই, এমন কোরআন পাইলাম যেটা গাছের উপর আসে নাই। আলাম নাশরাহ লাকা সাদরাক, এমন কোরআন পেয়েছি যেটা লৌহে মাহফুজ থেকে তোমার হাবিবের বক্ষ মোবারকে চলে এসেছে। আমার মালিক বলে কোরআন কে দিয়েছে? আমরা বললাম বাবা দেয় নাই, দাদা দেয় নাই, নানা দেয় নাই, মুনাজ্জিলুম মিনাল্লাহি তাবারাক ওয়া তাআলা, আমার আল্লাহই তো কোরআন দিয়েছে। আমার মালিক বলে ইসলাম পেয়েছিস? আমরা বললাম হ্যাঁ পেয়েছি। আমার মালিক বলে ইসলাম কে দিয়েছে? আমরা বললাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটাও তো আমার মালিক আল্লাহ দিয়েছে। আল্লাহ বলে নবীও দিলাম আমি, কোরআনও দিলাম আমি, ইসলামও দিলাম আমি। কেন দিলাম সেটা কি জিজ্ঞেস করবি না? আমরা বললাম হ্যাঁ, জিজ্ঞেস করার তো বড় দরকার আছে। কারণ ইসলাম না দিলে আমার মালিকের তো কোনো ক্ষতি হয় না, কোরআন না দিলে আমার মালিকের তো কোনো লস হয় না, নবী না দিলে আমার মালিকের ক্ষমতা তো কমে যায় না। মালিক কেন দিয়েছো? আল্লাহ বলে এখানেই তো আমার স্বপ্ন রয়ে গেছে। মালিক তোমার স্বপ্ন কি? আমার স্বপ্ন হচ্ছে আমার বান্দা আমার নবীর কদমে এসে উম্মত হইয়া বুকে আল কোরআন নিয়া চুল থেকে নখ পর্যন্ত ইসলামী অনুসরণ অনুকরণকে অ্যাপ্লাই করে। আমার স্বপ্ন হচ্ছে লিইখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। বান্দা আমার জাহান্নামের দুয়ারে চলে গেছে, আমার স্বপ্ন বান্দারে জাহান্নামের দুয়ার থেকে তুলে আমি আল্লাহ আমার বান্দারে জান্নাতের মালিক বানায়া দেব। এটা স্বপ্ন কার? আল্লাহ চায় আমি যেন জান্নাতে যাই, আল্লাহ চায় আপনি যেন জান্নাতে যান। একটু চোখ বন্ধ করে দেখেন, আমাদের গুনাহ আছে, এতে কোনো সন্দেহ? এতে সন্দেহ আছে? আমি হুজুর বলে যে মাসুম তা নয়, আমার দাড়ি টুপি আছে বিদায় গুনাহ নাই তা নয়। এমনও হতে পারে আজকের মাহফিল যদি আমার গুনার কারণে কবুল না হয়, এখানে এমন কিছু প্রিয় আছে যার মোনাজাতের কারণে আজকের মাহফিল কবুল হয়ে যেতে পারে। কথা ঠিক না? আমি যে একদম গুনাহ মুক্ত তা নয়। সেই জন্য আমি যুবকদেরকে একটা মেসেজ দিই, রাগ করবে? যুবকদেরকে বলছি তোমরা যখন কোনো সমস্যায় পড়ো আমাদের কাছে আসো। কিসের জন্য? দোয়ার জন্য। আসো কি আসো না? আসে। যেমন আজকে আমি এখানে খেতে বসছি, সেখানেও আমাকে দুই তিনটা যুবক দোয়া চেয়েছে। রুমে গেলাম, সেখানেও দুই তিনজন কি চেয়েছে। আমার কাছে বড় কষ্ট লাগে। তোমরা যুবকরা, মুরব্বী না মুরব্বী, আমাদের বাবার সমতুল্য, আপনাদের নিয়ে আমার কোনো কথা নাই। আমার সমবয়সী যারা, ওরা যখন আমার কাছে এসে বলে হুজুর দোয়া করেন, আমার বড় লজ্জা লাগে। কেন জানেন? কারণ যুবক, আমার দোয়া কবুল হতে পারে, আমার দোয়া কবুল নাও হতে পারে, কিন্তু আপনার ঘরে তো মা আছে, আপনার ঘরে তো বাবা আছে। আপনার জন্য যদি একবার হাত তুলে দেয়, এই দোয়া কবুল হয়েছে, গ্যারান্টিও আছে, ওয়ারেন্টিও আছে।
আপনি দোয়ার খজিনা, দোয়ার ফ্যাক্টরি গড়ে রাখি আমাদের পিছনে ঘুরে। লজ্জা না? লজ্জা কি না? লজ্জা। আপনি মায়ের কাছে বলেন না আমার জন্য দোয়া করে দেন, আপনি বাবার কাছে বলেন না আমার জন্য দোয়া করেন, এই দোয়া কবুল হবে। কিন্তু আমার দোয়া কবুল হবে এতে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। আমার যুবক এখনো বুঝে নাই ঘরের মধ্যে জান্নাত রয়ে গেছে। আমার যুবক এখনো বুঝে নাই ঘরের মধ্যে দোয়া কবুলের ফ্যাক্টরি রয়ে গেছে। আমার যুবক এখনো বুঝে নাই তোমার মা যদি একবার তোমার দিকে তাকায়া হাসি দিয়ে বলে এটা তো ওই ছেলে যাকে আমি পেটে নিয়ে বড় ধন্য মনে করছি, দোয়া কবুল হয়ে গেছে। আপনার বাবা যদি আপনার দিকে তাকিয়ে বলে ওহ আমি ওর জন্ম দিয়ে সফল হয়ে গেলাম, এটাই তো দোয়া। সুতরাং আপনি হিরু অন্য জায়গায় হইয়েন না, আপনি হিরু আপনার মায়ের কাছে হন, আপনার বাবার কাছে হন। ওই মায়ের কাছে হিরু হতে পারলে, বাবার কাছে হিরু হতে পারলে আপনি অটোমেটিক নবীর কাছে হিরু হয়ে যাবেন। নবীর কাছে হিরু হতে পারলে অটোমেটিক আপনি আল্লাহর কাছে হিরু হয়ে যাবেন। আল্লাহর কাছে যদি হিরু হন জান্নাত চাইতে হবে না, কাল হাসরের ময়দানে জান্নাত আপনারে খুঁজে বের করে নেবে। জান্নাত আপনারে খুঁজে বের করে নিবে। আপনি আপনার ঘরের খাজিনাকে দাম দেন, আপনি আপনার ঘরের ফ্যাক্টরিকে দাম দেন। কারণ মা আসে বিদায় বুঝেন নাই, আমার মা চলে গেছে সেজন্য আমি বুঝি মাটা কেমন ছিল। আপনার আছে বিদায় আপনি বুঝতেছেন না। এই যে রাত 10:30 বাজছে, সকল কুয়াশা হয়ে গেছে। আজকে আপনার বন্ধু আছে, বিপদে পড়েন, 3 দিন চলে যাওয়ার পর কেউ খবর নিবে না। যিনারা খবর নিবে ওনারাই কিন্তু মা আর বাবা। সেটা আমার বেলায় একই রকম। সুতরাং আপন চিনতে কখনো ভুল করবেন না। আমি যুবকদেরকে বলে যাই আপনারা আমাদের কাছে দোয়া চান, হ্যাঁ চান, আমরা দোয়া করব, অবশ্যই করব। কিন্তু ঘরে যদি মা থাকে, বাবা থাকে, মা বাবা বাদ দিয়া অন্যের কাছে দোয়া চাওয়ার দরকার নাই। আপনি মায়ের কাছে যান, বাবার কাছে যান, আপনার দোয়া কবুল হবে, এতে কোনো সন্দেহ। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। 10:30 পার হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে। আমি অল্প কিছুক্ষণ কথা বলে বিদায় নিব। আমার একটা মাহফিলের সিস্টেম আছে চিটং এর বাইরে। আমি 9টা থেকে 10:30, মানে আমার এই মাহফিলের টাইম কি হয়ে গেছে, কাবার হয়ে গেছে, মানে চলে গেছে। কেন? আমি আপনাদেরকে নিয়ে হাসাহাসি করব না, কারণ রাসূল বলেছেন কিল্লাতুদ দেহক, হাসবা কম, কসরাতুল বুকা, কাঁদবে বেশি। কারণ দুনিয়ার জীবন বড় ছোট্ট জীবন। আপনি মনে করলেন হুজুর কেমনে ছোট্ট জীবন, আমার বয়স তো 60 বছর। আপনি বলবেন কেমন ছোট্ট জীবন, আমার বয়স তো 50 বছর। হ্যাঁ বয়স আপনার অনেক হয়েছে, কিন্তু গড়ে মানুষ 60 বছর বাঁচে। এর চেয়ে বেশি বাঁচলে আমরা মনে করি বোনাস পাইছে। কথা ঠিক না? কয় বছর? 60 বছর। 60 বছরের বেশি হইলে 100তে কয়জন? 2 জন, 3 জন, 4 জন, এর চেয়ে বেশি পারে। মানুষ তো 10 বছরেও মারা যায়, 20 বছরেও মারা যায়, 30 বছরেও। হায়াতের কোনো গ্যারান্টি আছে? আজকে মাহফিলে বক্তা, কালকে তো আমার জানাজাও হতে পারে। পারে কি পারে না? পারে। এখন আপনি ধরেন 60 বছর ধরে, বেশিটা ধরে 60 বছর যদি আপনি বয়স পান, তাহলে আপনি ডেলি 8 ঘন্টা করে ঘুমাইছেন না? কয় ঘন্টা? 8 ঘন্টা যদি ঘুমান, 60 বছরের মধ্যে শুধু 20 বছর চলে গেছে ঘুমের ভিতরে। কিসের ভিতরে? মানে আমার বয়স 60 বছর, ধরেন আমার মুরব্বীর বয়স কত বছর? 60 বছর। 60 বছরের মধ্যে ঘুমাইছে ডেলি কয় ঘন্টা? 8 ঘন্টা যদি মাইনাস করে দেন, 20 বছর চলে গেছে ইসের মধ্যে। আর আছে কয় বছর? 40 বছর। 40 বছরের মধ্যে বাথরুম আছে, গোসল আছে, খাওয়া আছে, এগুলোর মধ্যে চলে গেছে 10 বছর। আর আছে কত? 30 বছর। এখন মায়ের পেট থেকে আসার পর 10 বছর পর্যন্ত নিজে নিজে কিছু করতে পারছেন? তাহলে এমনিতে চলে গেছে। কখনো মা ধরে হাঁটাইছে, কখনো বাবা ধরে হাঁটাইছে। এই 10 বছর চলে গেছে। চলে গেল কত? 40 বছর। আছে কত? 20 বছর। এই 20 বছরের মধ্যে কিছু পড়ালেখার মধ্যে চলে গেছে 5-6 বছর। আছে কত? 15 থেকে 14 বছর। এই আমাদের জীবন হচ্ছে 15 থেকে 14 বছর। এটাও যদি আমরা কখনো চায়ের দোকানে, কখনো ফেসবুকের টাইমলাইনে, কখনো সিনেমায়, কখনো খেলায় যদি আমরা দিয়ে দেই, তাহলে আমরা জীবনে করলাম কি? কথা ঠিক না? আমরা সারাক্ষণ আছি কিসের মধ্যে?
ফেসবুকের টাইমলাইনের মধ্যে। তা আমাদের জীবনটা আছে কি? রাস্তার মধ্যে ওই খাল পরিষ্কার করছে, সেখানে আমরা দাঁড়ায় আছি। রাস্তার কাজ করছে, সেখানেও আমরা দাঁড়িয়ে আছি। শুধু আমাদের মিনিটগুলো চলে যাচ্ছে। তা আল্লাহর রাসূল বললেন, দুনিয়াতে হাসলে কয় বছর হাসতে পারবা? 10 বছর হাসতে পারবা, 15 বছর হাসতে পারবা, তার চেয়ে তো বেশি হাসতে পারবে না। সেই জন্য কিল্লাতুদ দেহেক, হাসবে কম, কাসরাতুল বুকা, কাঁদবে বেশি। কারণ দুনিয়াতে 10-15 বছর কাঁদলে কবর থেকে জান্নাত পর্যন্ত মালিক তোমারে কাঁদাবে না, মালিক শুধু তোমারে হাসাইতে থাকবে। তো দুনিয়াতে অল্প হাসি কোনো লাভ আছে? দুনিয়াতে তামাশা করে লাভ আছে? নাই তো, চলে যাবে, 2 দিন পর মরে যাব। সুতরাং কতজন চলে গেছে। আজকে আমরা কবর জিয়ারত করছি, কালকে আমার কবর জিয়ারত করা হবে। সেজন্য আমি মাহফিলে হাসাহাসি করি না, আমি মাহফিলে আসগবি কথাবার্তা বলি না। কেন? কারণ আমি এই মাহফিলটাকে মনে করি আমার নাজাতের ওসিলা। আপনিও মনে করবেন এটা আপনার হেদায়েতের ওসিলা। কারণ এই আঁধার কবরে বাবা তো যাবে না, আঁধার কবরে মা তো আসবে না, আঁধার কবরে আমার বন্ধু, অবশ্যই আমি বন্ধুকে সম্মান করি, বন্ধু ছাড়া দুনিয়া চলে কেমনে? কিন্তু কবরে মাটি দিয়ে বন্ধু কিন্তু চলে যাবে। আপন স্ত্রীও বলবে, মালিক তোমার সিদ্ধান্তের কথা আমি মেনে নিয়েছি। আজকে যদি লাইট বন্ধ হয়ে যায়, মাইক যদি ঠিক থাকে, আমি যদি মাহফিল করি, আপনারা বসবেন না। কারণ অন্ধকারে মানুষ কখনো বসে থাকে না। তাহলে দেখেন, অন্ধকারে মানুষ ভয় পায়। যতদিন আমাদের বিয়ে হয় নাই, আমরা কখনো মায়ের সাথে ঘুমাইছি, কখনো বাবার সাথে ঘুমাইছি, কখনো বড় ভাইয়ের সাথে ঘুমাইছি, কখনো বন্ধুর সাথে ঘুমাইছি। বিয়ে যখন হয়ে গেছে, বউয়ের সাথে ঘুমাইছি। কেন? অন্ধকারে মানুষ একা থাকতে পারে না। কিন্তু দেখেন, 3.5 হাত কবরের ভিতরে ঢুকে যাচ্ছেন, সেখানে না লাইট আছে, না ফ্যান আছে, না এসি আছে, না কোনো যোগাযোগের কোনো মাধ্যম আছে আপনাকে কবরে শোয়াইতে দেরি। হ্যাঁ, অনেকেই বলবে মানুষ মরে গেলে ফসে যায়। হ্যাঁ, অনেকেই বলবে মানুষ মরে গেলে মাটির সাথে মিশে যায়। হ্যাঁ, অনেকেই বলবে মানুষ মরে গেলে ওকে খুঁজে পাওয়া যায় না। সেই জন্যই তো বেঈমানরা বলে, দুনিয়াতে যতটুকু সময় পাইছো ফুর্তি করো, জেনা করো, মদ খাও, এই যা ইচ্ছা তাই করো। আমার মালিক বলে, নাস্তিকের কথা শুনিস না, বেঈমানের কথা শুনিস না, ওদের কপ্পরে পড়ে তুই জীবনটারে লস করিস না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। বান্দা, তুই লস করিস না জীবনটা। কেন মালিক? মাটির কাজ তো খেয়ে ফেলা, তো আমি মরে গেলে তো আমারে খেয়ে ফেলবে। আল্লাহ বলে, খাবে না। আমি মরে গেলে তো আমার মাটির সাথে মিশে যাব। আল্লাহ বলে, মিশে যাবি না। আমরা বলবো, মালিক কেমনে বসবো? আল্লাহ বলে, আমি আসমান বানিয়েছি ডাইরেক্ট, জমিন বানিয়েছি ডাইরেক্ট, সূর্য বানিয়েছি ডাইরেক্ট, চাঁদ বানিয়েছি ডাইরেক্ট, তারকারাজি বানিয়েছি ডাইরেক্ট, গাছ বানিয়েছি ডাইরেক্ট। কিন্তু তোরে আমি ডাইরেক্ট বানাই নাই। মাঝখানে তোর মা বাবার সাথে বিয়ে দিয়া তোর মায়ের পেটে 1 সেকেন্ড নয়, 1 মিনিট নয়, 1 ঘন্টা নয়, 1 মাস নয়, আমি 8, 9, 10 মাস রেখে দিয়েছি। কেন রাখছি জানিস? আমি আল্লাহ চাইলে তোর মারে কষ্ট না দিয়া সেকেন্ডের ভিতরে তোরে ট্রান্সফার করতে পারতাম। আমি আল্লাহ চাইলে 1 ঘন্টার ভিতরে তোর দুনিয়ার জমিন বের করে আনতে পারতাম। কিন্তু 8, 9, 10 মাস কেন রেখেছি জানিস? আমরা বললাম, কেন? আমার মালিক বলে, মায়ের পেটে মরা ছিলি না জিন্দা ছিলি? আমরা বললাম, জিন্দা ছিলাম। হাত দিয়ে লাড়াছি, পা দিয়ে গুতা দিছি, মায়ের পেটে আমরা নড়াচড়া করছি। সেই জন্যই তো মায়ের ঘুম ভেঙে গেছে, সেই জন্য তো মা ব্যথা পেয়েছে। তো আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা, যেই মালিক মায়ের ছোট্ট পেটে তোরে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ 3.5 হাত মাটির নিচেও জিন্দা রাখতে পারে। পারে কি পারে না? ছোট পেটে যদি জিন্দা থাকেন, কবরে কি মরে যাবে? সম্ভব? আল্লাহ বলে, সেই জন্য তোরে ফেটে রাখছি। না হলে তোর মারে কষ্ট দেওয়ার দরকার কি? আমার নাম না রহমান। তোর মারের সুখের পানি ফেলানোর দরকার কি? আমার নাম না রহিম। আমি আল্লাহ কেমনে মানুষের কষ্ট দেই, কিন্তু শুধু তোরে বোঝানোর জন্য। তোর গায়ে শক্তি আসলে তুই আমাকে ছেড়ে দিয়ে ইবলিসের পথে যাস না, এই মেসেজটা দেওয়ার জন্য তোর মারে কষ্ট দিছি। না হলে আমি আল্লাহর কষ্ট দেওয়ার কোনো দরকার ছিল না। তো আল্লাহ বলে, মায়ের পেটে যেরকম জিন্দা রাখতে পারে, কবরেও সেরকম জিন্দা রাখতে পারে। সেই জন্য রহমতের নবী বলছেন, বান্দা যখন মারা যায়, কবরে যে কোনো একটা অবস্থা হয়, 1
উম্মতটা যদি উম্মতের মতো হয়, বান্দাটা যদি বান্দার মতো হয়, তারে কবর দিতে দেরি। উপরে মেপে দেখলে 3.5 হাত। আমার রাসূল বলেন 3.5 হাত নয়। তিরমিজি শরীফের হাদিস, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ভেতরে জান্নাতুল ফেরদৌসের বাগান হয়ে গেছে। ভেতরে কিসের বাগান? জান্নাতুল ফেরদৌসের বাগান হয়ে গেছে। উপরে আপনি কবর মনে হচ্ছে, কিন্তু ভিতরে আপনি জান্নাতে ঘুরতেছেন। তো সেই জন্য রাসূল বলেন, যখন তাকে কবর দেওয়া হয়, কবর দিয়ে মানুষ কি কবরে থেকে যায় না চলে যায়? চলে যায় তো নাকি? যেমন কোন একটা জায়গায় 100 জন গেছে, 99 জন ফিরে যায়, একজন থেকে যায়, এটার নাম হচ্ছে কবর। এই কবরে মানুষ ফিরতে পারে না। এখন কবরে যখন দিছে, কামলিওয়ালা রাসূল বলে, তুমি মরা নয়, তুমি পচা নয়, তোমাকে কবরের উপর মাটি দেওয়া হচ্ছে। মাটি দেওয়ার পর তোমার বাবা, তোমার চাচা, তোমার মামা, তোমার ফুফা সবাই চলে যাচ্ছে। তো চলে যখন যাচ্ছে তখন কি হচ্ছে? বুখারী শরীফের হাদিস, যে কানের পাওয়ার এত বেড়ে গেছে তোমার, ফাইয়াসমাউ কারআনিয়ালিহিম, তুমি কবরের ভেতরে শুয়া কানের মধ্যে শুনতেছো তোমার বাবা, চাচা, মামা, ফুফা, খালা ওরা চলে যাচ্ছে, জুতার টাক টাক আওয়াজ এটা তুমি শুনতে পাচ্ছ। তাহলে কবরে পাওয়ার বাড়ে না কমে? বাড়ে। এখন যখন সবাই চলে গেছে, ফাআতানে মালাকান, দুইজন ফেরেশতা আসে, নামকির মুনকার নাকির, ওরা একজন ডানে আর একজন বামে ধরে, ফাইয়ুকাইদানিহি, কবরের মধ্যে আপনাদের শোয়া রাখে না, আপনারে বসায়। যখন বসায় দেখলেন আপনার ডানে বামে অন্ধকার, সামনে পিছনে অন্ধকার, আপনি পালাইতে যাইবেন, কিন্তু মুনকার নাকির বলবে পালানোর কোনো সুযোগ নাই। হঠাৎ আপনি চিল্লাইয়া উঠলেন, বাবা তুমি কই? মুনকার নাকির বলে, এখানে তো বাবা আসবে না। মা তুমি কই? আমি যে অন্ধকারে ভয় পাই তুমি জানো না? তখন মায়ের আওয়াজ তো আপনি শুনবেন না। মুনকার নাকির বলবে, এটা দুনিয়া নয়, এটা কবর, এখানে মা আসবে কেমনে? আপনি বললেন, বন্ধু তোরা ছাড়া আমি রাত্রে জাগ্রত থাকি নাই, আমি অন্ধকারে ভয় পাচ্ছি, বন্ধু তুই কই? তখন মুনকার নাকির বলবে, এখানে বন্ধু আসবে না। আপনি চিল্লায়া চোখের পানি ছেড়ে দিয়েছেন, আমি অন্ধকারে ভয় পাই, কিন্তু এখানে তো কেউ নাই। আমার ডানে বামে যে দুইজন দৌড়ছে, দেখতে তো বড় ভয়ঙ্কর, আসওয়াদান, কালো, হাতের মধ্যে লাঠি আছে। আপনি যখন চিল্লায়া উঠছেন, পিছন থেকে হঠাৎ আওয়াজ আসছে, ও আমার উম্মত, তোর বাবা কি কবরে আসে নাই? আপনি বললেন আসে নাই। তোর মা আসে নাই? আপনি বললেন আসে নাই। তোর ওয়াইফ আসে নাই? আপনি বললেন আসে নাই। তোর ছেলে মেয়ে আসে নাই? আপনি বললেন আসে নাই। তোর বন্ধু আসে নাই? আপনি বললেন আসে নাই। তখন পিছন থেকে ডাক দিয়ে বলবে, ভয় পাস না, আমি তো জানি তুই অন্ধকারে ভয় পাস, সেই জন্যই তো সোনার মদিনার রওজায় থাকতে পারি নাই, তোকে দেখার জন্য আমি নবী তোর কবরে চলে এসেছি। তাহলে রাসূল আমার কবরে আসবে কি আসবে না? আসবে। ওই রাসূলকে আমাদেরকে মুখ দেখাইতে হবে কি হবে না? হবে। সেই জন্য আজকের মাহফিলকে যখন আমি সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাবো, আমি কামলিওয়ালা রাসূলকে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, টাকা তো আনতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ তো আনতে পারি নাই, কিন্তু এই গভীর রাতে বরুড়ার জমিনে গাজীবাড়ি নূরে মদিনা মসজিদ কমিটির মাহফিলে তোমার আশিকের রাসূলদেরকে নিয়ে আমি কিছু কোরআনের কথা বলেছিলাম, কিছু সুন্নাহর কথা বলেছিলাম। এটা তো অন্তত আমি বলতে পারবো। আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে কি আনছস, অন্তত বলতে পারবো। আপনারাও বলতে পারবেন, কনকনে শীতে আমি দুনিয়ার প্রেম ছেড়ে মাহফিলে বসেছিলাম। আমি বলতে পারবো, কনকনে শীতে চট্টগ্রাম ছেড়ে আমি কুমিল্লার জমিনে এসে তোমার কথা বলেছিলাম। এটা আমাদের আমলনামা হবে কি হবে না? এখন আসলে একটু গভীর ভাবে খেয়াল করবেন। আমার কথা বুঝতেছেন? ঝামেলা তো হচ্ছে না? আমি চট্টগ্রামের মানুষ, আমার বাসা আলাদা, সেই জন্য বড় ভয় পায়। মায়ের ভয় না, মারলে মারেন, সমস্যা নাই। ইসলামের জন্য কাজ করতে গিয়ে যদি মাইন না খায়, তাহলে আমার খেদমত কবুল হয়েছে এটা কেমনে বুঝবো? কথা ঠিক না? মায়ের খাইতে হবে, গালিও খেতে হবে। গাড়ির মধ্যে কখনো গ্লাস ভাঙবে, হ্যাঁ ভাঙুক, এতেও আমার কোনো আপত্তি নাই, কারণ হুসাইনিরা যদি মাইন না খায়, ইসলাম প্রতিষ্ঠা হবে কেমনে?
ইসলাম প্রতিষ্ঠার জন্য কি খাইতে হবে? আমরা মারতে পারি না, আমরা মার খাইতে পারি। আমরা হাত কাটতে পারি না, আমাদের হাত কেটে নেই। আমরা বোমা মারতে পারি না, আমাদের গায়ে বোমা মারে। আমরা গালি দিতে পারি না। যেমন আমি এতক্ষণ তাকরীর করলাম, প্রায় 40 মিনিট করছি নাকি? এই 40 মিনিটে একবারও গালি দিছি না? দিব না। কেন? কারণ আমরা গালি দেওয়ার অভ্যাস নাই। কারণ আমার কামলিওয়ালা রাসূল গালি দেওয়া শিখায় নাই। সুতরাং গালি দেওয়াকে ভয় পাই নাই। গাড়িতে মারবেন ভয় পাই নাই। পথের মধ্যে অ্যাটাক হবে ভয় পাই নাই। ভয় একটা পাইছি, আমি যে চট্টগ্রাম থেকে যাচ্ছি আমার কথাগুলো বুঝবেনি। কারণ কুমিল্লার মানুষ যা বলে আমি তো বুঝি, নোয়াখালীর মানুষ যা বলে তা তো আমি বুঝি, রাজশাহীর মানুষ যা বলে তা তো আমি বুঝি। কিন্তু আমার ভাষাটা যে অন্যরকম, এটা তো কেউ বুঝে না। সেই জন্য আমাকে দাওয়াত দেওয়ার পর আমি জিজ্ঞেস করি, বুঝে দাওয়াত দেন না না বুঝে দাওয়াত দেন? মোহাব্বত অসুবিধা নাই, ভালোবাসাটা অন্য জিনিস। বুঝে দাওয়াত দিচ্ছেন তো? তখন বলে, হুজুর না বুঝলে কি আর ফোন করতাম নি? তো উনি না বুঝলে ফোন কইল। কিন্তু আপনারাও বুঝতেছেন কিনা? আপনারা বুঝতেছেন? কোন ঝামেলা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ এখন শুন গভীরভাবে খেয়াল করবেন। এটা রজব মাস। কিসের মাস? রজব মাস, বড় দামি মাস। এইটা রজব মাস, বড় দামি মাস। আমরা আসছি কিসের কথা শোনার জন্য? মালিকের স্বপ্ন। আল্লাহর স্বপ্ন হচ্ছে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তো আমি বললাম চোখ বন্ধ করে ভাবেন, আমরা গুনাহ করছি এতে কোনো সন্দেহ, আবার আমরা ভালো কাজও করছি এতে কোনো সন্দেহ। এই মাহফিলে বসছি, এটা কি খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ। এই কনকনে শীতে মাহফিলে বসতে পারা, এটার চেয়ে ভালো কাজ আর কি হতে পারে? সময়ের মালিককে এই সময় আল্লাহ আমারে দিছে, আমি এই সময় দুনিয়ার কাজে নয় আল্লাহর কাজে ব্যয় করছি, এটার চেয়ে ভালো কাজ আর কিছু হতে পারে? তাহলে আল্লাহর এই ভালো কাজও আছে, খারাপ কাজও। এটার নাম তো বান্দা, কথা ঠিক না? এখন বলেন, হযরতে জিবরাইলের কোন গুনাহ আছে? মিকাইলের, ইসরাফিলের, আজরাইলের, ফেরেশতার কোনো গুনাহ নাই। কিন্তু একটু চোখ বন্ধ করে দেখেন, আল্লাহ জান্নাত বানাইলেন। কি বানাইলেন? জান্নাত বানায়া ফেরেশতাদেরকে বললেন, তুমি জান্নাতের দরজা পাহারা দাও, তুমি জান্নাতের ছাদ পাহারা দাও, তুমি জান্নাতের দেওয়াল পাহারা দাও, তুমি জান্নাতের বাগান পাহারা দাও। সবাই পাহারার মধ্যে আছে। কিসের মধ্যে? পাহারা মানে দারোয়ান। ওদেরকে মালিক বানায় নাই। আমরা গুনাহ করছি, আমার মালিক বলে জান্নাতের পাহারাদার বানাইলাম, ফেরেশতারে আর জান্নাতের মালিক বানাইলাম আমার নবীর উম্মতরে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। সেই জন্য এই রজব মাস মেরাজের মাস। কিসের মাস? মেরাজ মানে রাসূল গিয়েছেন কার কাছে? তো আল্লাহর কাছে। আল্লাহকে দেখা কি সম্ভব না? সম্ভব না। জি না। ফতোয়া জিজ্ঞেস করুন, আল্লাহকে দেখা সম্ভব? আল্লাহরে দেখা যায় না। সেই জন্য আল্লাহ আমাদের প্রশংসা করছে। কাদের? আমাদের সবার প্রশংসা করছে। কেমন? মুসা আলাইহিস সালাম, বনি ইসরাইল ওনার উম্মতের নাম। ওনাদেরকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই বনি ইসরাইল, আমি মুসা কালিমুল্লাহ, আমি নবিউল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমার উপর তাওরাত কিতাব নাজিল হয়েছে। আমি তোমাদেরকে দাওয়াত দিতে চাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তখন বনি ইসরাইল বলছিলেন লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান। মুসা ঈমান আনবো না, আল্লাহ এক মানবো না। কালিম বলে কেন? যদি এই দুই চোখ দিয়ে আল্লাহ না দেখি তাহলে আল্লাহরে মানবো না। দেখেন মুসা আলাইহিস সালামের উম্মত গুলো কত বেয়াদব ছিল, কত গাদ্দার ছিল। মুসা আলাইহিস সালামকে বলেন লান নুমিনা লাকা, কখনো তোমার উপর ঈমান আনবো না যদি আল্লাহরে না দেখি। আল্লাহ বলে আমারে দেখলে তো হিন্দু হিন্দু থাকবে না, বৌদ্ধ বৌদ্ধ থাকবে না, সাকমা সাকমা থাকবে না, নাস্তিক নাস্তিকদের থাকবে না। আল্লাহ যদি দেখা দেয় সবাই তো আল্লাহ মানবে। মানবে কি মানবে না? নাস্তিকও বলবে আল্লাহ এক, হিন্দুও বলবে আল্লাহ, বৌদ্ধও বলবে আল্লাহ। তো দেখলে মানুষ মানবে দুইটা কারণে, কেউ ভয়ে মানবে, কেউ লোভে মানবে। কারণ কয়টা? একটা হচ্ছে ভয় পাবে। কি পাবে? ভয়। কিসের ভয়? জাহান্নামের ভয়। আর একটা হচ্ছে লোভ। কিসের লোভ?
জান্নাতের লোভ আছে না নাই? আচ্ছা, যেমন আমি কোন দলের পক্ষে না, কারণ আমরা হুজুর মানুষ, আমরা সবার, আমরা কি সবার, এতে কোনো সন্দেহ আছে? এই যে বর্তমান ইলেকশন গেল কি গেল না, কারো এমপি মেয়াদ চলে গেছে, কেউ নতুন এমপি হয়েছে, এরকম আছে না নাই? যখন এমপি যায় তখন এমপির আগে পিছে পুলিশ থাকে কি থাকে না? মানুষ সম্মান করে সালাম দেয়। কিন্তু এই গত নির্বাচনে যাদের এমপি ক্ষমতা চলে গেছে ওদের সম্মান আছে না গেছে? অনেক এমপিরে আমরা দেখছি জনগণে ফিটাইছে, কথা ঠিক না? বাস্তবতা আমাদের সিটাঙ্গে হয়েছে। তো এখন ফিটাইছে কেন? তাহলে ও মন থেকে সম্মান করে নাই, ও ক্ষমতার বয়ে সম্মান করছিল, ক্ষমতা যাইতে দেরি মারতে দেরি করে নাই। এটা হচ্ছে বয়ে সম্মান। কিসে সম্মান? বয়ে বয়ে মানে ও যে হঠাৎ করে পুলিশ আছে, সামনে র্যাব আছে, আর্মি আছে, এটা কিসের বয়? মাইরের বয়। সেজন্য কি করছে? সম্মান করছে। মেয়াদ শেষ, সম্মানও কি গেছে। আবার আপনারা মাঝে মাঝে স্লোগান দিচ্ছেন না, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো। এটা হচ্ছে সম্মানে নয়, এটা হচ্ছে 200 টাকার লোভে। সত্য না মিথ্যা? যেটা বাস্তব এটা বলতে হবে। সত্য বললাম না মিথ্যা বললাম? তাহলে সত্য সত্যটা বলতে হবে, কথা ঠিক না? আমরা বললাম অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, কয়শো টাকা দিয়ে 200, এটা হচ্ছে লোভ। এটা হচ্ছে কি? আর যে সম্মান করার পর যে মাইলাম, এটা হচ্ছে ভয়। এটা কি? ভয়। ক্ষমতা আছে, সম্মান চলছে, ক্ষমতা নাই, মাই শুরু হয়ে গেছে। তাহলে একটা আছে ভয়, একটা আছে। তো আল্লাহ বলে আমি যদি দেখা দেই, কেউ ভয়ে মানবে, কেউ লোভে মানবে। সেই জন্য আমরা নামাজ পড়ি। 3 ক্যাটাগরির মুসল্লি। জিজ্ঞেস করবেন নামাজ পড়েন কেন? নামাজ না পড়ে তো উপায় নাই, না পড়লে তো মায়ের, না পড়লে তো জাহান্নাম, না পড়লে তো আগুন। সে জাহান্নামের ভয়ে নামাজ পড়ে। আরেকজনে জিজ্ঞেস করলাম নামাজ পড়েন কেন? পড়বো না কেন? হাদিসে পাইছি নামাজ পড়লেই জান্নাত, জান্নাতের লোভে নামাজ পড়ে। কোন পাগল আছে, জিজ্ঞেস করলাম নামাজ পড়ো কেন? জাহান্নামের লোভেও, জাহান্নামের ভয়েও পড়ি না, জান্নাতের লোভেও পড়ি না, আমার মালিক রে রাজি করতে বলি। এরকম আছে না নাই? এটাকে নামাজ বলে। শেষ যিনি বলেন আমি আল্লাহরে কি করতে রাজি করতে নামাজ পড়ি, এটার নাম কি? নামাজি। ওটার নাম নামাজি নয়, লোভেও নয়, ভয়েও নয়। তো আল্লাহ বলে মুসা, আমি আল্লাহ কাউরে দেখা দেয় না, কারণ দেখা দিলেই মানুষ ঈমান আনবে। হিন্দু থাকবে না, বৌদ্ধ থাকবে না, সাকমা থাকবে না, নাস্তিক থাকবে না, ইহুদি থাকবে না, খ্রিস্টান থাকবে না, বাতিল থাকবে না, সবাই ঈমান আনবে। কেউ ভয়ে, কেউ লোভে। আমি আল্লাহ ভয়ে ঈমান আনক এটা চাই না, লোভে ঈমান আনক এটা চাই না। তো মালিক কোন ঈমান চাও? আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি চাই না দেখে ঈমান আনো, কারণ যেখানে দেখা নাই সেখানে ভয় নাই, যেখানে দেখা নাই সেখানে লোভ নাই। আমি আল্লাহ চাই আমার বান্দা আমি আল্লাহরে মোহাব্বত করে ঈমান আনো। কি করে? মোহাব্বত, ভালোবাসা চাইছে আল্লাহ। সেজন্য আমাদের উপর আল্লাহ বড় খুশি। আল্লাহ বলে আমার হাবিবের উম্মত আমার হাবিবরে জিজ্ঞেস করে নাই আল্লাহরে দেখা যায়নি, জিজ্ঞেস করে নাই আল্লাহ কোথায়, জিজ্ঞেস করে নাই। আমার হাবিব আবু বকরকে বলেছেন, ইয়া আবু বকর, এই আবু বকর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবু বকর বলেন আমানতু বিকা, আপনার উপর ঈমান এনেছে। আমার কামলিওয়ালা বলেন আবু বকর মান আনা, আমি কি চিনোনি? আবু বকর বলে মান আনতা, আপনি কে? আমার হাবিব বলেন আনা হাবিবুল্লাহ, আনা রাসূলুল্লাহ, আমি দুনিয়ার জমিনে তোমাদেরকে ঈমান দিতে এসেছি। আবু বকর বলেন আমানতু বিকা, আপনার উপর ঈমান এনেছে। আমার রাসূল বলেন আবু বকর, আমি যে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক 5টা আয়াত পড়ছি, জীবনে শুনছনি? জীবনে শুনি নাই। আশ্চর্য হও নাই? হয়েছি, আপনি রাসূল থেকে শুনেছি। আবু বকর এটা কি জানো? সেটা কি? আমার রাসূল বলেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আবু বকর আমার ঠোঁট আছে, আমার ঠোঁট যখন কথা বলে আমি নবী কথা বলি না, আল্লাহ নিজেই কথা বলে। এটার নাম কোরআন। আমানতু বিকা। আমার রাসূল বলেন আবু বকর কি শুরু করছো? আল্লাহ যে এক, কুদরত চাইবা না, আমি যে নবী মুজিজা চাইবা না, কোরআন
কালামুল্লাহ, প্রমাণ চাইবে না? আবু বকর বলে প্রমাণের দরকার কি? আমার জন্য সর্বশ্রেষ্ঠ প্রমাণ রহমতুল লিল আলামিন নবী দেখছি, প্রমাণ পেয়ে গেছি বিনা দলিলে। আমি আবু বকর কামলিওয়ালা রাসূলের উপর ঈমান নিয়ে এসেছি। তাহলে একটু গভীর ভাবে খেয়াল করবেন, উনি ছিলেন আবু বকর, ছিলেন কি? আবু বকর বললেন আল্লাহ এক, প্রমাণ নবী, আল্লাহর নবী রাসূল, প্রমাণ নবী, কোরআন কালামুল্লাহ, প্রমাণ নবী। আল্লাহ বলে এটারে তো ইমানদার কয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বিল গায়ব না দেখে মুহাব্বতে ঈমান আনছে। হাবিব আবু বকরকে আজকে থেকে যেন কেউ আবু বকর না ডাকে, আমি আল্লাহ আবু বকরের নাম সিদ্দিক আকবর রেখে দিয়েছে। মুহাব্বতে ঈমান কিসে আনবে? তাহলে আমরা আল্লাহ মানি মুহাব্বতে, নবী মানি মুহাব্বতে, কোরআন মানি মুহাব্বতে, মাহফিল করি মুহাব্বতে, নামাজ রোজা হজ যাকাত সবগুলো মুহাব্বতে, মা বাবার সেবা সবগুলো কিসে? মুহাব্বতে। আল্লাহ আমাদের প্রশংসা করেছে, আমার হাবিবের উম্মত মুহাব্বতে, মুহাব্বতে। সেজন্য আমরাও বলি মালিক দেখো না এই জমিনের দিকে তাকায়া টপ টপ করে কুয়াশার পানি পড়ছে, আমরা মাঠ ছেড়ে দিয়ে পালিয়ে যায় নাই, এটাও তোমার মুহাব্বতে, এটাও তোমার কিসে? মুহাব্বত। 11টা বেজে গেছে, আর চলবে না কিছুক্ষণ? রাখি দিব না? হ্যাঁ, কিছুক্ষণ চলবে। আচ্ছা, এখন আসলে আমি বেশিক্ষণ কষ্ট দিব না, কারণ আগামী কালকেও কি আছে? প্রোগ্রাম আছে 2 দিন ব্যাপী। একটু অনেক কষ্ট, যারা করে ওরা জানে এটার পরিশ্রম কতটুকু হয়। তো আমি যদি একদিনে বসে আপনাদেরকে, আমি আবার আসতেছি তো 18 ফেব্রুয়ারি, সব একদিনে দিলে তো হবে না, কিছু কিছু স্টক রাখি দিতে হবে, কথা ঠিক না? হ্যাঁ, এখন আসেন, তাহলে আমি বেশিক্ষণ সময় দিব না, কারণ কালকে আপনাদের আমি পোস্টার দেখলাম, কালকে প্রায় আসর থেকে মাহফিল শুরু হবে। এখন বক্তাদের যে লিস্ট দেখলাম, এটা 12টায় শেষ করা সম্ভব না, যেটা দেখলাম আর কি। কালকেও 12টায় শেষ করা কি হবে না? সম্ভব হবে না। আজকে বক্তা অনেক কম আছে, এতে যদি এই অবস্থা হয়, কালকে তো বক্তা আলহামদুলিল্লাহ সিরিয়াল তো অনেক লম্বা, তাহলে তো এটা 12টার আগে শেষ হবে বলে আমার বিশ্বাস হচ্ছে না। সেই জন্য আমি আজকে প্রথম দিবস, এমনি মানুষ কম হয়, কিন্তু আমি দেখলাম আপনারা কম হন নাই। এই কনকনে শীতে যতটুকু হয়েছে, এটাই তো আসল ঈমান। এটা পানি যেদিকে চলে যায় সেদিকে গা বসায় দিলে কি হয়ে যায়? চলে যায়। সেই জন্য এজিদ যখন ছিল, এজিদের টাকা ছিল, অস্ত্র ছিল, বোমা ছিল, ক্ষমতা ছিল, তাহলে পানির জুল যেদিকে 22,000 কুফার মানুষ এজিদের পক্ষে চলে গেছে, কিন্তু হুসাইনের পক্ষে সবাই যায় নাই, 72 জন দাঁড়াইছে। তার মানে কি এজিদিরা কি মুসলমান ছিল? না। তো পানি বেশে গেছে, ওইদিকে বেশে গেছে। হুসাইন বলে না, আমার কাছে অস্ত্র না থাকতে পারে, বুকে তো রাসূল আছে, বুকে কি আছে? ঈমান আছে। সুতরাং আমার পক্ষে কারা থাকবে? 72 জন দাঁড়াইছে। আজকে এই কুমিল্লার জমিনে যদি বলি এজিদের কবর কোথায়, কেউ বলতে পারবে না, হারাই গেছে। কিন্তু যদি বলি হুসাইন, তখন অনেকে বলবে হুজুর আমার ভাইয়ের নাম ইমাম হুসাইন, ওর নাম গোলাম হুসাইন, ওর নাম আবুল হুসাইন। এরকম হুসাইন নাই এমন কোন গড় বাকি নাই। সেজন্য যেটা আল্লাহ এবং নবীর জন্য হয়, আল্লাহ বলে মারবো না তারে, তুই মারার পরেও জিন্দা থাকবে। সেই জন্যই তো এই রজব মাসে খাজায়ে খাজেগান, রাজায়ে হিন্দুস্তান, মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি, যিনি এই এশিয়া উপমহাদেশে ইসলাম দিয়েছেন, ওনাকে অনেকেই মুছে দিতে চেয়েছে, কিন্তু তারা মুছে গেছে। খাজায়ে আজমিরের নাম আজকেও আছে, কালকেও থাকবে। থাকবে কি থাকবে না? কেন? মালিক রাজি হয়ে গেছে। কে রাজি হয়ে গেছে? মালিক। বুখারী শরীফ উল্টান আপনাদের কাছে আমি পড়াচ্ছি। বুখারী শরীফ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, সাইয়্যিদুনা আবু হুরায়রা বলছেন, তোমরা তো ভালোবাসো যেমন আমি উনাকে ভালোবাসতে পারি, উনি আমাকে ভালোবাসতে পারে। তো আপনি নামাজ পড়েন, কারে ভালোবাসেন? আল্লাহরে ভালোবাসেন। আপনি মাহফিলে এসেছেন, কারে ভালোবাসেন? আল্লাহরে ভালোবাসেন। আপনি রমজান মাসে রোজা রাখেন, কারে ভালোবাসেন? আল্লাহরে ভালোবাসেন।
এই মসজিদ করার জন্য ভিক্ষুকের মতো আপনাদের কাছে মাহফিল কমিটি গিয়েছে কাকে ভালোবেসে? আল্লাহকে ভালোবেসে। আপনারাও অকপটে দান করেছেন, দুনিয়ার কারোর জন্য নয়, মসজিদের জন্য। আমি যদি বলি আমি বিল্ডিং করব, টাকা দেন, 1 টাকাও কেউ দিবে না। কিন্তু যখন বলছে মসজিদ 100 ব্যাগ 50 ব্যাগ এরকম সিমেন্ট দিতে আপনারা দাঁড়িয়ে গেছেন। কথা ঠিক না? কাকে ভালোবেসে? আল্লাহকে। তো এই সব কাজ মাওলারে, মাওলা বলছে শুধু তুমি ভালোবাসলে হবে। একদিকে তো প্রেম হয় না, প্রেম কয় দিকে হয়? ফরজ যখন করো মানে জোহর পড়ো, ফজর পড়ো, আসর পড়ো, মাগরিব পড়ো, এটা মানে তুমি আমারে ভালোবাসো। কিন্তু তখন তুমি যখন নফল কাজ বাড়াই দিছো, ফরজ লাগবে, ফরজ প্লাস নফল। যেমন আজকে মাহফিল করছি, এটা নফল, আসলে সওয়াব, না আসলে কোনো গুনাহ। আগামী কাল থেকে আমরা বলবো যারা আমাদের মাহফিলে আসে নাই সবগুলো কাফের, বলবো? সম্ভব? নফল কাজ, আসলে সওয়াব, না আসলে কোনো গুনাহ নাই। তবে এখানে আসলে লাভ আছে না? নাই, আছে। এই বিন্দু বিন্দু কাজ আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এখন আসে এগুলা কি করছে? নফল কাজ, না আসলে কোনো সমস্যা ছিল? এটা প্রশ্ন করা হবে না। কালকে হাসরের ময়দানে নামাজ পড়ছেন কিনা প্রশ্ন করা হবে, কিন্তু এটা বলবে না গাজীবাড়ি নূরে মদিনা জামে মসজিদ 2 দিন ব্যাপী মাহফিল করেছিল, গিয়েছিলি, এটা কি প্রশ্ন হবে? না। তো আমরা জানি এটা প্রশ্ন হবে। এরপরও কোথায় আসছে? মাহফিল। এটা না নফল কাজ। কি কাজ? তা আল্লাহ বলে বান্দা ফরজের পাশাপাশি তুমি যখন নফল ইবাদত করো, এমন অবস্থা হয়ে যায় হাত্তা উহিব্বাহু, বুখারী শরীফের হাদিস, এতদিন তুমি আমারে ভালোবাসছো, এখন আমি আল্লাহ তোমার প্রেমে পড়ে যাই। কে পড়ে যায়? আল্লাহও প্রেম করে কি করে না? তা আমরা প্রেম করলে কি দিই? মেসেজ পাঠাই, চিঠি লিখি, কল করি, এরকম করি কি করি না? করি। অত ভিডিও কলে বলে আমি তোমাকে ভালোবাসি। তা আল্লাহও ভালোবাসার পর আল্লাহ কি গোপন রাখে? না না। সাইয়্যিদুনা আবু হুরায়রা বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ইরশাদ করেন যে মাওলা যখন বান্দার প্রেমে পড়ে যায়, ফানাদা জিবরিলা, সর্বপ্রথম জিবরিল আমিনকে ডাকে, ও জিবরিল শুনছনি? জিবরিল বলে মালিক শুনছি, কিছু বলবানি? সে বলার জন্যই তো ডাকছি, সে কি বলতে চাও? তখন আল্লাহ বলে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, ও জিবরিল শোনো, আমি দুনিয়ার জমিনে অমুকের ছেলে অমুকের প্রেমে পড়ে গেছে। আমি বাগদাদের আব্দুল কাদের জিলানীকে ভালোবেসে ফেলেছি, আমি আজমিরের মাইনুদ্দিনকে ভালোবেসে ফেলেছি, আমি বাংলার সিলেটের শাহজালালকে ভালোবেসে ফেলেছি। এখন জিবরিল বলে মালিক বুঝেছি তুমি ভালোবেসেছো। আল্লাহ বলে শুধু আমি ভালোবাসলে হবে? ফাআহবিবহু, তুমি জিবরিলও ওনারে ভালোবাসো। তুমি জিবরিল ওনারে। এখন প্রথম ভালোবাসে আল্লাহ, সেকেন্ড ভালোবাসে জিবরিল। জিবরিল বলে লাব্বাইক মালিক, আমি তারে ভালোবাসলাম। আমি আর তুমি ভালোবাসলে চলবে? জিবরিল একটা কাজ করো। কি কাজ? একটা জলসা সাজাও, একটা মাহফিল সাজাও, একটা প্রোগ্রাম সাজাও। জিবরিল বলে মালিক কোথায়? আসমানে, আহলুস সামা, আসমানের যত ফেরেশতা আছে তাদেরকে নিয়ে একটা মাহফিল করো। বক্তার নাম জিবরিল, শ্রোতার নাম রহমতের ফেরেশতা। মাহফিল দুনিয়ায় হয় না, মাহফিল আগে কোথায় হচ্ছে? ভাঙতে পারবেন না। এটা করতেছেন কে? আল্লাহ। প্রোগ্রাম মেইনটেইন করছে আল্লাহ। বক্তা বানাইছে জিবরিল রে, শ্রোতা আপনি আর আমি নয়, রহমতের ফেরেশতা। এখন জিবরিল এসে বললেন আজকের মাহফিলে আমি জিবরিল বক্তা। সবাই বললেন হ্যাঁ বলেন। যে শুনছনি ঘটনা একটা ঘটে গেছে। কি ঘটছে? যে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, মালিক তো জমিনে অমুকের প্রেমে পড়ে গেছে। আল্লাহ আমারে ডিক্লার দিছে আমি যেন ভালোবাসি। আমিও ভালোবাসলাম, মাওলাও ওনার প্রেমে ভালোবাসছে, আমিও ভালোবাসি। ফাআহিব্বুহু, এক জনবাদ দিতে পারবা না, সমস্ত ফেরেশতারা আল্লাহর ওই বান্দারে ভালোবাসতে হবে। সবাই বললেন আমরা ওনাকে ভালোবাসলাম। 1 নাম্বার ভালোবাসে আল্লাহ, 2 নাম্বার ভালোবাসে জিবরিল, 3 নাম্বার ভালোবাসে আসমানের ফেরেশতা। এরপর হচ্ছে সুম্মা, আমি এবার বলছি যা ধরতে পারেন আমারে, সুম্মা ইউদাউলাহুল কবুল ফিল আরদি, আল্লাহ জমিনে যাদেরকে পছন্দ করেছে ওনাদের কলবে কলবে আল্লাহর প্রিয় বান্দার মুহাব্বত অটোমেটিক জারি করে দেয়।
অটোমেটিক কি করে দেন, জারি করে দেন, দেখে করেন আল্লাহ করেন, এটা আল্লাহ করেন। সেজন্য লুঙ্গি কোলার নাম অলি না। আবার আপনারা অনেকে মনে করেন কাপড় খুলতে পারলে কি হয়ে যায় অলি, এরকম আছে না? আছে। এগুলোর নাম ভণ্ডামি। নারী পুরুষের নাচলে এখানে অলি পাওয়া যায় না, এখানে শয়তান পাওয়া যায়। যারা বলবেন নামাজ লাগবে না, তারা কখনো অলি হতে। আপনাদের কুমিল্লা এরকম আছে তো? আসেনি? নামাজ রোজার কি দরকার, এরকম আছে না? এগুলোর মধ্যে অলি নয়, এগুলোর মধ্যে কি পাওয়া যায়? শয়তান পাওয়া যায়। সেজন্য অলি চিনবেন কেমনে? আমার রাসূল বলেছে, আমি বলে যাচ্ছি যাত্রার কথা শোনার দরকার নাই, আমি হাসানের কথা শোনার দরকার নাই, অমুক তমুকের কথা শোনার দরকার নাই। অলি চিনবেন কেমনে? কামলিওয়ালা রাসূল বলেন কাফর করলে অলি হয় না, কারণ হায়ার নাম ইসলাম, বেহায়ার নাম ইসলাম নয়। চুলের মধ্যে জট বাঁধলে ওলি হয় না, পাহাড়ে চলে গেলে ওলি হয় না, বউ বাচ্চা সারি দিয়া অন্যদিকে ঘুরলে ওলি হয় না। তো ওলি কারে কয়? সে ইজা রুউ যুকিরাল্লাহ। ওলি হচ্ছে যার চেহারা দেখলে কলবের মধ্যে অটোমেটিক মাওলার জিকির শুরু হয়ে যায়। কার কথা মনে পড়ে? আল্লাহর কথা, আল্লাহর কথা মনে পড়ে। ওলি দেখলে নামাজের কথা মনে পড়ে, ওলি দেখলে কোরআনের কথা মনে পড়ে, ওলি দেখলে মা বাবার কথা মনে পড়ে। ওলি খারাপ থেকে ভালো বানায়। সেজন্য ওলি যারা তারে বলিয়েন না। চেহারা দেখবেন, দেখার পর যদি আপনার ভিতর অনুশোচনা জাগে, হায় হায় আমি গুনাহ করলাম, আমার তো ইবাদত করা দরকার, হায় হায় আমি নামাজ পড়ি নাই, আমার তো নামাজ পড়া দরকার, বুঝবেন আপনি সঠিক ওলির জায়গায় গেছেন। আপনি সঠিক ওলির জায়গায় গেছেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এখন আসেন, আল্লাহ বলছেন ইউদাউলাহুল কবুল ফিল আরদি। জমিনে আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদের কলবে কলবে ওলির মোহাব্বত কি করে দেয়? জারি করে দেয়। সেই জন্য আব্দুল কাদের জিলানী বললে চিনেন কি চিনেন না? চিনেননি? উনি কি আমাদের বাবা লাগে, দাদা লাগে, নানা লাগে? কোথায়? বাগদাদে। কোথায়? বাংলাদেশ। আজকে নয়, 800 বছর আগে, যখন ফেসবুক ছিল না, আব্দুল কাদের জিলানীর কোনো ফেসবুক আইডি আছে নি? কোনো? আপনাদেরকে হোয়াটসঅ্যাপে কোনো ভিডিও কল দিছিল নি? কোনো ইউটিউবে কোনো ভিডিও ডাউনলোড করছো নি? কোনো? আমাদের ভিডিও ইউটিউবে আছে না? নাই। এরপরও বাংলাদেশে 16 কোটি মানুষ চিনে না। কিসে দিয়ে? ভিডিও দিয়ে। কিন্তু পাবলিক গরম ভাবলে দিতেছি, এখানে আপনার গরম নেই সবগুলা। হ্যাঁ ঠিক আছে, বলতেছি সবগুলা আস্তে আস্তে। আমি আসতেছি এদিকে, জাল মারছি না এখনো, জাল কোথায় দিলেন না, এখন আসেন সামনের দিকে। পাবলিক গরম আছে দেখে, অসুবিধা গান থাকলে ভালো, গরম দিয়ে তো আমাদের কাজ কারবার কেন, কথা ঠিক না? আচ্ছা সামনের দিকে যাই তো গভীরভাবে খেয়াল করবেন। বড় পীর পীরানে পীর আব্দুল কাদের, ওনার ইউটিউবে কোনো ভিডিও আছে? এরকম কোন ব্যানার করছেন উনি? আমাদের এরকম ব্যানার দিয়ে বড় করে নাম লেখার বড় মানুষ চিনে? আমাদের কি সবাই চিনে? চিনে না? না চিনে না। 16 কোটি মানুষের মধ্যে আমাদেরকে দেখবেন গণে দেখলে কোটি মানুষও চিনে না, কথা ঠিক নেই? কিন্তু আমার আব্দুল কাদের জিলানীর কোনো পোস্টার নাই, কোনো ব্যানার নাই, ইউটিউবে কোনো ভিডিও নাই, ফেসবুকে কোনো আইডি নাই, টিকটকে কোনো অ্যাকাউন্ট নাই। উনি ফুড ব্লগও করেন না, কাপল ব্লগও করেন না, কিন্তু ওনারা সবাই চিনে কি চিনে না? যদি বলি আব্দুল কাদের জিলানী, শুনলে মনে হয় আপন কেউ ছিল। শুনলে কি মনে হয়? এখন আপনারা দেখে এতগুলো মানুষের মধ্যে বলেন আব্দুল কাদের জিলানী কি এমপি ছিল নি, মন্ত্রী ছিল নি, রাষ্ট্রপতি ছিল নি, নায়ক ছিল নি, খেলোয়াড় ছিল নি, কোন নেতা ছিল নি? তাহলে কিছুই ছিল না, ওনারে চিনি। দেখি এতগুলো মানুষের মধ্যে একজন মানুষ বলবেন বড় পীর পীরানে পীর আব্দুল কাদের জিলানীর আমলে ইরাকের রাষ্ট্রপতির নাম কি ছিল? বলেন, একজন বলেন। ভুলে গেছেন নি? রাষ্ট্রপতি ক্ষমতা ছিল কি ছিল না? আগেও র্যাব, পুলিশ, আর্মি ছিল না? কিন্তু নাম মুছে গেছে। কিন্তু আব্দুল কাদের জিলানীর নাম এখন আরো কাছে চলে আসেন। খাজায়ে খাজেগান, রাজায়ে হিন্দুস্তান, মাইনুদ্দিন চিশতি আজমেরি সানজিরি বললে চিনা না কেউ আসেনি? পক্ষ হইলেও চিনে, বিপক্ষ হইলেও। এখন বলেন, আপনারা তো হিন্দি ফিল্ম দেখেন, নায়ক বলে তো সিরিয়াল নাম বলতে পারেন। দেখি বলেন, খাজা মাইনুদ্দিনের আমলে ইন্ডিয়ার নায়কদের মধ্যে কিং কে ছিল? বলতে পারবেন নি? নায়কের নাম মুছে গেছে, মাইনুদ্দিনের নাম রয়ে গেছে। এখন আসেন হযরতে শাহজালাল
মুজাররাদি ইয়ামানি নাম বললে চিনেননি? ওনার মাজার কোথা? সিলেট, এটাও বলতে পারেন। অনেক মানুষ হয়তো বা জিয়ারতও করেছেন। এখন বলেন, আমরা খেলোয়াড়ের বক্ত আসি না নাই? আসি তো। বাংলাদেশে অনেক সময় ক্রিকেটের অনেক বক্ত আসি না? আসি। সাকিব আল হাসানের টাস টাস করে 2-3টা দেয়, এরপরে ওর পিছনে ঘুরে, এরকম আছে না? আসা তো মাইর খাওয়ার পরেও কি করে? ঘুরে বক্তরে টাস টাস করে 2-3টা দেয়, এরপরও পাবলিক কেমন পাগল, এরপরে ওইগুলো পিছনে কি করে? আমার আল্লাহ বলে, কার পিছনে ঘুরিস? যার নামে স্লোগান দিস, এ তোরে তাপ্পর দে, এ তোরে কি দে? তাপ্পর দে। যে নায়ক নিয়ে তোর এত ভাবনা, ওই নায়ক তোরে চিনেও না, তোরে চিনেও না। যে নেতার পিছনে তোর ঘোরাঘুরি, বছর চলে গেলে তোরে চিনবেও। আল্লাহ বলে, কার পিছনে ঘুরিস? এগুলো তোরে চিনে না তো। তুমি মালিক কার দরজায় যাইতাম? আল্লাহ বলে, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। দুনিয়ার কারো দরজায় যাস না, আমি আল্লাহ হাবিবুল্লাহরে দিছি, ওই নবীর দরজায় যা। কেন? ওই নবী নিজের নিয়ে কখনো ভাবে নাই, নিজের পরিবার নিয়ে কখনো টেনশন করে নাই, সাহাবী নিয়ে কখনো কান্না করে নাই। ওই নবী তো এখনো তোদের জন্য সুখের পানি ছেড়ে দিয়েছেন। এখনো তোদের জন্য সুখের পানি। ওই নবীর কাছে যা, কারণ উনি তোর জন্য কাঁদবে, উনি তোর জন্য শাফাআত করবে, উনি তোর জন্য হাউজে কাউসারের পানি পান করাবে, উনি তোর জন্য মিজানে দাঁড়িয়ে ফেরেশতার সাথে ঝগড়া করবে, উনি তোর জন্য ফুল সিরাত যখন পার হইতে পারবি না, উনি নূরানি হাত দিয়ে তোকে ধরে ফুল সিরাত পার করায়া তোর জান্নাতে নিয়ে যাবে। তা আল্লাহ বলে, অমুক তমুকের যাওয়ার দরকার নাই। ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। আছে না নাই? আছে। তাহলে এখন আসেন, আজকে অনেকে খেলোয়াড়ের তাপ্পর খাওয়ার পরেও ওর পিছনে ঘুরে, এরকম আছে না নাই? এখন বলেন, শাহজালালের আমলে বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেনের নাম কি ছিল? বলতে পারবেন নি? খেলোয়াড়ের নাম মুছে গেছে, শাহজালালের নাম রয়ে গেছে, নায়ক নায়িকার নাম মুছে গেছে, খাজা মাইনুদ্দিনের নাম রয়ে গেছে, লিডার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নাম মুছে গেছে, আব্দুল কাদের জিলানীর নাম রয়ে গেছে, অনেকের নাম মুছে গেছে, রাবিয়া বসরির নাম রয়ে গেছে। আপনার রহমানকে জিজ্ঞেস করেন, আব্দুল কাদের জিলানী তো প্রেসিডেন্ট ছিল না, মাইনুদ্দিন তো মন্ত্রী ছিল না, শাহজালাল তো খেলোয়াড় ছিল না, ওদের নাম রয়ে গেছে। ওদের নাম যারা ফেমাস ছিল, রাষ্ট্রপতি, খেলোয়াড়, নায়ক, ওদের নাম মুছে গেছে কেন? তখন মালিক বলে, রাষ্ট্রপতি বল, প্রধানমন্ত্রী বল, নায়ক বল, নায়িকা বল, খেলোয়াড় বল, ওদের জীবনটা ছিল দুনিয়ার জন্য। কিন্তু আমার আব্দুল কাদের, আমার মাইনুদ্দিন, আমার শাহজালাল, ওরা দুনিয়ার জন্য দুনিয়াদারি করে নাই। ওরা তো নিজেদের সমস্ত নিঃশ্বাস আল্লাহ এবং রসুলের জন্য কাটিয়ে দিয়েছে। যে আল্লাহ এবং রসুলকে রাজি করে ফেলেছে, আমি মালিক এইভাবে ওনাদের নাম দুনিয়াতে রেখে দিব। তাহলে আল্লাহ ভালোবাসলে লাভ আছে না নাই? আছে। আল্লাহ ভালোবাসা হাত্তা উহিব্বাহু, আমি তারে ভালোবাসি। ভালোবাসলে কেমন হয়? আল্লাহ বলে, তার হাত আর হাত থাকে না, সেটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। তার চোখ আর চোখ থাকে না, এটা আমি মাওলার চোখ হয়ে যায়। তার পা আর পা থাকে না, এটা আমি মাওলার পা হয়ে যায়। তার মুখ আর মুখ থাকে না, এটা আমার মুখ হয়ে যায়। সেই জন্য আমার ওই প্রিয় বান্দা আমার কাছে চাইতে দেরি, আমি মালিক দিতে দেরি করি না। তাহলে আল্লাহর প্রিয় হওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, তো আজকের আলোচনা হচ্ছে আমরা হব কার? এখন আসেন, এই রজব, আমার কথা শেষ ঘুরাই নিয়ে আসছি একদম লাস্ট মোমেন্টে, কথা বুঝেন। এই মাসটা রজবের মাস। কিসের মাস? এই রজবে মেরাজে যাচ্ছেন রহমতুল্লিল। নবীটা দামি না অদামি? ইব্রাহিম আলাইহিস সালাম খলিল, কিন্তু মেরাজ করতে পারছেনি। মুসা আলাইহিস সালাম কালিম, কিন্তু মেরাজ করতে পারছেনি। আদম আলাইহিস সালাম খলিফাতুল্লাহ, মেরাজ করতে পারছেনি। ঈসা আলাইহিস সালাম রুহুল্লাহ, মেরাজ করতে পারছেনি। কিন্তু হাবিবুল্লাহ মুসা আলাইহিস সালাম বলে, মালে কথা যদি এত সুন্দর হয়, না জানি তুমি কত সুন্দর। আল্লাহ বলে, সামনে বাড়াইও না, কি বলবো আমি বুঝি গেছি, এই দোয়াটা রাখা সম্ভব নয়, কিন্তু মুহাব্বতে বলি ফেলছে, দেখতে চায়। আল্লাহ বলে, লান তারানি, লান তারানি, আমার দুনিয়াতে সুখে যেটা আছে এটা দিয়ে দেখা যায়। মুসা এটা রাখুক না, জান্নাতে দেখবা আর কি, কিন্তু সবাই দেখতে চায়। আল্লাহ বলে, লান তারানি, দেখা যায় না। আর আপনার নবী ঘুমাচ্ছে উম্মে হানির ঘরে। আল্লাহ বলে, জিবরিল যাও না, হাবিব আমার ঘুমায়,
কুমিল লাইল, রাত্রে একটু উঠতে বলো না। জিবরিল গিয়ে কামলিওয়ালা রাসূলকে ডাকলেন। আমার রাসূল বলেন, জিবরিল রাত্রে ডাকলা কেন? বললেন, হাবিব, মালিক বলছে সবাই মালিক রে দেখতে চায়, মালিক বলে দেখা যায় না। আপনি কখনো দেখতে চান নাই, কিন্তু মালিক আপনারে দেখা দিতে রাজি হয়ে গেছে। আপনারে দেখা দিতে সবার জন্য না, নবীর জন্য? হ্যাঁ, সবার জন্য, নবীর জন্য। হ্যাঁ, তাহলে নবীকে কোন ডাকলেন? ডাকছেন কার কাছে? আল্লাহর কাছে। এখন আমার হাবিব কামলিওয়ালা রাসূল বলছেন, মালিক আমি ডাইরেক্ট মেরাজে আসবো না, আগে জান্নাতে যাবো। আগে কোথায় যাবো? আল্লাহ বলে, হাবিব এটা কোনো কথা? জান্নাতের মালিক আল্লাহ আপনারে ডাকে, আপনি জান্নাতে গিয়ে কি করবেন? আমার কাছে এসে যা বলার বলবেন, আমি শুনবো। আপনার সাথে আমার ওয়াদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজ হাবিব চাইতে থাকবে, আমি মালিক দিতে 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 আমার নবীরে রাজি করাই ফেলবো। হাবিব জান্নাতে আসেন, চলে আসেন। কিন্তু হাবিবুল্লাহ বলেন, না আমি জান্নাতে যাবো। আল্লাহ বলে, কি শুরু করছেন? জান্নাতে যাইয়া কি করতেন? আগে জান্নাতে এই কারণে যাবো, কারণ জান্নাতে গিয়ে দেখবো আমার উম্মত জান্নাতে আছে কিনা। সব বুঝে পাইলে এরপর আসবো কোথা? তোমার কাছে। আমার উম্মত বুঝি না পাইলে দরকার নাই। আল্লাহ বলে, জিবরিল দেখছো নি আমার হাবিব উম্মত রে কেমন ভালোবাসে, আমি ডাকি। আর হাবিব বলে, আগে উম্মত দেখে তোমারে দেখতে যাবো। আল্লাহ বলে, জিবরিল যাও। হাবিব রে জীবনে না বলতে পারি নাই, মেরাজে আসার আগে আমার কামলিওয়ালা রাসূল রে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ জান্নাতে অর্ডার দিলেন, উম্মত সবগুলো জান্নাতে নিয়ে আসো, সবাই জান্নাতে ট্রান্সফার করে দাও, আদম থেকে সবগুলো, যেন হাবিব গনে গনে কি পায়, বুঝি পায়। গেলেন জান্নাতে। গেলেন কোথায়? আল্লাহর রাসূল জান্নাতে গেলেন, ডাক দিয়ে বললেন, উম্মত জান্নাতের দরজা বড় সুন্দর, জান্নাতের ছাদ বড় সুন্দর, জান্নাতের দেওয়াল বড় সুন্দর, জান্নাতের বাগানও বড় সুন্দর। আমার নবী সকল জান্নাতে গেলেন। সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবরের রুমে, ফারুক আজমকে ফারুক আজমের রুমে, ওসমান ও জুন্নুরাইনকে ওসমান ও জুন্নুরাইনের রুমে। আমাদেরকে যেখানে আল্লাহ নবীর সুপারিশে কবুল করেছেন সেখানে পেয়েছেন। কিন্তু কামলিওয়ালা বলে, সব সুন্দর, এমন সুন্দর কেউ যদি দরজা দেখে 1000 বছর দরজার দিকে তাকিয়ে থাকবে, এরপরও সুন্দর দেখার স্বাদ নিবে। আমার রাসূল বলেন, এর মধ্যে 4টা নদী আমি নবীর কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগছে। কয়টা নদী? একটা পানির নদী। কিসের নদী? একটা দুধের নদী। কিসের নদী? আর একটা মধুর নদী, আর একটা পবিত্র শরাবের নদী। কয়টা হইল? এই 4টা নদীর দিকে তাকাই তো আছে আছে। রাসূল চোখ ফিরায়, জিবরিল বলে, হাবিব শুধু নদী দেখলেও হবে না, নদীর মালিক রে দেখবেন না। তখন কামলিওয়ালা বলে, জিবরিল এত সুন্দর হয় কেমনে? এই নদীর প্রেমে পড়ে গেছি আমি। জিবরিল জানোনি এই নদীগুলো শুরু হইছে কোত্থেকে? জিবরিল বলে, লা আদরি, আমি কেমনে জানবো? আমি তো আপনি নবীর সাথে আসছি, আমি জানি না। হঠাৎ একজন ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি, আমি জানি, কারণ এই 4 নদীর পাহারা আল্লাহ আমাকেই দিতে দিয়েছেন, সুতরাং আপনি দেখবেন নে। আমার রাসূল বলে, না দেখে যাই কেমনে? চলো আমারে দেখাও। ওই ফেরেশতার সামনে কামলিওয়ালা রাসূল যেতে যেতে বললেন, আমি নবী দেখলাম একটা বিশাল বৃক্ষ, বৃক্ষের নিচে একটা গাছ, গাছ, গাছের নিচে একটা দালান, দালানে কোনো জানালা নাই, আছে শুধু একটা দরজা তালা মারা। ওখানে থামার পর রহমতের ফেরেশতা বললেন, হুজুর 4 নদী শুরু হইছে এই বিশাল বৃক্ষের নিচে। এই দালান, এই দালানের ভিতর থেকে 4 নদী কি হইছে? শুরু হইছে। রাসূল দেখে তালা মারা, এখন চাবি নাই। রাসূলুল্লাহ বললেন, আইনাল মিফতাহ, চাবি কই? চাবি কি তোমার কাছে আসেনি? রহমতের ফেরেশতা বলে, দারোয়ান দেখি কেউ চাবি দেয়নি। দারোয়ান কেউ, আপনার রুম, আপনার দারোয়ানকে আপনি বেডরুমে চাবি দিবেন? তো আল্লাহ বলছে 4 নদী পাহারা দাও। তো পাহারার দায়িত্ব ওনার, চাবির দায়িত্ব তো। তো ফেরেশতা বলছে, আমি তো পাহারাদার, আল্লাহ আমারে চাবি দেয় নাই। তো কামলিওয়ালা রাসূল বলছে, আইনাল মিফতাহ, তো চাবি কই? চাবি না থাকলে আমি ঢুকবো কেমনে, দেখবো কেমনে? তখন রহমতের ফেরেশতা বলে, চাবি লাগবে? হ্যাঁ,
কার কাছে চাবি সেটা তো বলবা, যে যিনি কাউসারের মালিক চাবি তো ওনার কাছে। এখন বলেন কাউসারের মালিক কে? আল্লাহর হাবিব। ইন্না আতাইনা চাবি তো নবীর কাছে। আমার রাসূল বলেন মেরাজ করছি আমি খুশিতে আত্মহারা, সেই জন্য সেটা খেয়াল করি নাই। রাসূলুল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলতে দেরি অটোমেটিক তালা খুলে গেছে, দরজা খুলে গেছে। রাসূলুল্লাহ বলেন আমি ভিতরে ঢুকলাম, দেখলাম 4টা পিলার। কয়টা পিলার? একটার মধ্যে লেখা আছে বিসমি, আরেকটা লেখা আছে আল্লাহ, আরেকটা লেখা আছে আর রহমান, আরেকটা লেখা আছে আর রহিম। চারো পিলারে মিলে লেখা আছে বিসমিল্লাহির রহমানির। একটা দিয়ে পানির নদী, একটা দিয়ে দুধের নদী, একটা দিয়ে মধুর নদী, একটা দিয়ে পবিত্র শরাবের নদী। এটা দেখার পর আল্লাহ বলেন হাবিব সুন্দর লাগছে। হাবিব বলে মালিক এত সুন্দর কেমনে হয়, বক্তব্য দিয়ে বোঝানো সম্ভব নয়। আল্লাহ দরজাও সুন্দর, জানালাও সুন্দর, বাগানও সুন্দর, বালাকানাও সুন্দর, হৌরে ইল্লিনও সুন্দর, কিন্তু আমি নবীর কাছে এই 4টা নদী বেশি সুন্দর লাগছে। আল্লাহ বলে এই 4 নদীরে জান্নাতের স্পেশাল সুন্দর বানাইছি। হাবিব আমি যেহেতু সবচেয়ে সুন্দর বানাইছি, আপনার কাছেই তো এটা সুন্দর লাগবে। হাবিবুল্লাহ 2টা হাত তুলে দিয়েছে, ফারাফা ইয়াদাইহি। আল্লাহ বলে এখানে মোনাজাত করে কি করবেন? আপনি লামা কানে এসে বলবেন আর কি। হাবিবুল্লাহ বলেন না, এটা নগদে চাইবো, নগদে দিতে হবে। আল্লাহ বলেন আমার হাবিব চাইবে, আমি কি জীবনে কোনোদিন না বলছি নি? হাবিব চান। তখন হাবিবুল্লাহ 2টা হাত তুলে বলছেন মালিক জান্নাতের সব সুন্দর, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এই 4 নদী বেশি সুন্দর। আমি একটা জিনিস চাই, এই 4 নদীর মালিকানা কাউরে দিও না, শুধু আমার উম্মতরে দিয়ে দিও। আমি হইলে বলতাম আমার বউরে দিয়ে দিও, কথা ঠিক না? আমি হইলে দাম ফোলারে দিয়ে দিও, কিন্তু কামলিওয়ালা রাসূল দেখেন কতটুকু, কত মেরাজ উম্মতকে বলতেছেন। 2 হাত তুলে বলছেন মালিক এর অংশীদার কাউরে বানাইও না, কোন নবীর উম্মতরে দিও না, শুধু আমার উম্মতরে দিবে। আল্লাহ বলে দোয়া কবুল। আমার হাবিব আজকে মেরাজে আসবে, আর আমি না বলে আমার হাবিবকে কষ্ট দিব হবে না, দোয়া কবুল। হাবিব মেরাজ থেকে যখন যাবেন আপনার উম্মতকে আপনি বলবেন 4 নদীর মালিকানা আপনি নবীর দোয়ায় আমি আল্লাহ আপনার উম্মতরে দিব। তবে শুধু একটা কাজ করতে হবে উম্মতরে। কি কাজ? যে তারা দুনিয়াতে যত কাজ শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করবে। যতজন বিসমিল্লাহ দিয়ে শুরু করবে ততজন কাল হাসরের ময়দানে আমি আল্লাহর কুদরতি হাত থেকে এই 4 নদীর মালিকানা বুঝে নিয়ে নেবেন। তাহলে আজকের মাহফিল থেকে 2টা জিনিস পাইলাম। কয়টা জিনিস? সামারি নেন। কয়টা জিনিস? 1 নম্বর জিনিস হচ্ছে আমরা আল্লাহকে ভালোবাসবো লোভে নয়, ভয়ে নয়, মহব্বতে। আমরা আল্লাহ এবং রাসূলের প্রেমিক হব দুনিয়ার কোনো স্বার্থে নয়, প্রেমের বিনিময়ে। কথা ঠিক কিনা? 2 নম্বর আমরা পানি পান করতে শুরু করতে, খাবার শুরু করতে, দোকান খুলতে, গাড়ি স্টার্ট দিতে, সমস্ত বৈধ কাজ শুরু করতে বিসমিল্লাহ দিয়ে শুরু করব। এই আমল করতে কি আপনাদের বেশি কষ্ট হয়ে যাবে? হয়ে যাবে? হয়ে যাবে না। এখন আসেন আমি আমার কথাকে যেহেতু শেষ করব বলছি, কথা আমার শেষ দিকে নিয়ে আসছি। একটা প্রশ্ন করেছেন, আমরা রাসূলের পাকের উপর দরুদ সালাম পড়তে চাই কি চাই না? চাই। আমরা বসে পড়ার পক্ষে আবার দাঁড়িয়ে পড়ার পক্ষে, আমরা 2টাই করি। কারণ আল্লাহ বলেন সাল্লু আলাইহি শুধু তোমরা রাসূলের উপর কি পড়ো? দরুদ সালাম পড়ো, বসে পড়ো, দাঁড়িয়ে পড়ো, এতে কোনো মারামারি আছে নাই। এখন আসেন একটু গভীরভাবে খেয়াল করবেন, আমরা নামাজে নবীর উপর দরুদ সালাম পড়ি কি পড়ি না? যেমন তাহিয়ার মধ্যে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটা হচ্ছে সালাম। আবার দরুদ ইব্রাহিমের মাধ্যমে দরুদ পড়ি কি পড়ি না? পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে, এটার নাম হচ্ছে দরুদ। তার নামাজে দরুদ সালাম আসরা নাই। এটা কি দাঁড়িয়ে না বসে? বসে। সেই জন্য আমি যখন মাহফিল শুরু করলাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে, এটা পড়ছি কি পড়ি নাই? দাঁড়িয়ে পড়ছি না বসে পড়ছি? বসে পড়ে নামাজে বসে পড়ার সুন্নাত আদায় করছি। কিছু পড়ার বসে পড়া সুন্নাত। এখন আসেন একটু গভীরভাবে খেয়াল করবেন, এখানে উলামায়ে কেরামও আছে। জুমার মধ্যে খুতবা আছে না নাই? খুতবা কি বসি দেয় না দাঁড়িয়ে দেয়? প্রত্যেক খতিব সেটা যেই হোক, আমি কারো নাম ধরার দরকার নাই, সেটা যেই হোক, সেটা সুন্নি হোক, সেটা অসুন্নি হোক, যেই হোক,
খুতবা কি বসে দেয় না দাঁড়িয়ে দেয়? দাঁড়িয়ে দেওয়ার সময় খুতবা শুরু করার সময় ইমাম সাহেব খতিব সাহেব বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অথবা নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এটা বলে কি বলে না? বলার পর বলে আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল খালকি সাইয়্যিদিল মুরসালিন। এটা হচ্ছে দুরূদ শরীফ। খতিব কি দুরূদ শরীফ পড়ার সময় বসে যায় না দাঁড়িয়ে যায়? দাঁড়িয়ে বসে যায়। খতিব খুতবার মধ্যে বসে। তাহলে রাসূলের দরুদ সালাম যদি দাঁড়িয়ে পড়া না যায়, খতিব তো বসে যাওয়ার কথা ছিল, কথা ঠিক না? তাহলে উনি কি করছে? দাঁড়িয়ে পড়ছে। তাহলে মুসল্লাই বসে পড়ি, মিম্বরে দাঁড়িয়ে পড়ি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মাহফিলে বসে বললাম, নামাজের সুন্নাত আদায় করলাম, মাহফিল শেষে দাঁড়িয়ে পড়লাম, মিম্বরের সুন্নাত আদায় করলাম। আর কোনো মারামারি আছে না? আর কোনো মারামারি আছে না?